আপনাদেরকে বলবো যে দক্ষিণ আফ্রিকায় কালো মানুষগুলো কষ্ট করার মূল কারণগুলো কী কী বা কেন তারা কষ্ট করে। দক্ষিণ আফ্রিকাতে কালো মানুষগুলো কষ্ট করার মূল কারণ হচ্ছে আসলে ওরা নিজেরা কোনো কর্ম করতে চায় না। ওরা যদি একদিন দুই দিন কর্ম করে বাকি দিনগুলো বসে বসে থাকে এবং এই টাকাগুলো খরচ করার জন্য তারা মদ গাঁজা তারপরে বিভিন্ন নেশাদ্রব্য যেগুলো আছে ওগুলাই ক্রয় করে এবং রাস্তায় তারা মাতলামি করে থাকে। এই টাকাগুলো খরচ হয়ে গেলে তখন তারা বিভিন্ন দোকানে হামলা করে বা বিভিন্ন মানুষকে হাইজ্যাক করে বা হাইজ্যাক করে টাকা পয়সা যা পায় তারা সবগুলো ছিনিয়ে নেয়। তো ওদের জীবন মানে খুবই নিচে আর কি। এরা এভাবেই তাদের জীবনযাপন এভাবেই চলে, তাদের জীবন এভাবেই চলতেছে। অথচ এ দেশটা উচ্চ উন্নয়নশীল দেশ। এ দেশের বাইরের মানুষগুলো যে শান্তিতে থাকে বা বিশেষ করে বাইরের মানুষগুলো যে ব্যবসা বাণিজ্য করে যে উন্নত জীবনযাপন করতেছে, কিন্তু অথচ ওদের নিজের দেশে নিজেরাই গরিব, নিজেরাই কষ্ট করে থাকে, রাস্তাঘাটে মাতলামি করে, মদ গাঁজা খায় না, মেয়েদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে, মানে কোনো একটা ডিসিপ্লিন নাই এদের জীবনে। এদের বন জঙ্গল থেকে উঠে আসে মনে হয় সভ্য জগৎ কাকে বলে বা সভ্য জগতের সাথে ওরা ম্যাচিং না, মানে মিলতেছে না ওদের। ওরা যা মন চায় তাই করে থাকে। এই জন্য আসলে ওদের জীবন মানে খুবই নিচে আর কি। ওদের জীবন একেবারেই নিম্নমানের জীবনযাপন করে থাকে। সরকার ওদের জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে কালোদের জন্য, যেটা অন্য কোনো জাতির জন্য নাই। সাধারণ মানুষের জন্য এতটা সুযোগ নাই এখন বর্তমানে, যেটা কালোদের জন্য আছে। কিন্তু সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তারা সেই পর্যায়ে যাইতেই পারে না। এখন ওরা শিক্ষার প্রতি মনোযোগী না। ওদের বাচ্চাদেরকে বা ওদের ছেলে মেয়েদেরকে ওরা ভালো শিক্ষা দিবে ওই ধরনের চিন্তা ভাবনা ওদের মাথায় নেই। ওরা মনে করে গার্লফ্রেন্ডের সাথে ঘুরবে, রাত সময় কাটাবে, এরপরে আরেকটা মেয়ের সাথে ঘুরবে। এই মেয়ে যে বাচ্চাটা চলছে এদের কোনো দায়ভার নেই। ওই মেয়েও এরকম আরেকটা বয়ফ্রেন্ডের সাথে থাকবে, লাইক দিস, এরকমই তাদের জীবনযাপন। তো কাজে তারা কষ্ট করবে না তো অন্য কেউ করবে নাকি? ওরা এজন্যই ওদের নিজেদের কারণেই কষ্ট করে থাকে। ওরা একটা ছেলে জন্মগ্রহণ করার পর সরকার ওদের ছেলেকে 18 বছর আগ পর্যন্ত ভাতা দিয়ে থাকে। সরকার ওদের ছেলে মেয়েদেরকে টাকা দিয়ে থাকে। অথচ ওরা এই টাকাগুলো নিয়েও তারা আনন্দ ফুর্তি করে, মদ গাঁজা খায়, ওইটা করে সেটা করে। এরা এরকম। এই দেশে যারা বেকার তাদেরকেও সরকার ভাতা দিয়ে থাকে। এটাকে এই দেশি ভাষায় সাসাফানি কয়, সাসাফানি বলে ডাকে আর কি, এটাকে বলে সাসাফানি। ওরা এই টাকাগুলো নিয়ে আনন্দ ফুর্তি করে থাকে। মানে এরা এই দেশটাকে কি মনে করে আল্লাহ মাহবুদ জানে। ওরা যা মন চায় তা করে থাকে, কোনো কাজ কারনা করে না, যেভাবে ইচ্ছা সেভাবেই করে থাকে। এই জন্যই ওদের জীবন মান খুবই অনুন্নত, একেবারেই অনুন্নত এদেশে। অথচ বিদেশি মানুষগুলো কত আলিশানভাবে থাকে, কত সুন্দরভাবে জীবনযাপন করে, অথচ ওদের নিজেদের দেশে নিজেরাই করি। তো এগুলো ওদের নিজেদের কারণেই এরকম একেবারে নিম্নমানের জীবনযাপন ওরা নিজেদের কারণেই নিম্নমানের জীবনযাপন করে থাকে আর কি।